ইউরোপের ফুটবল মাঠে এখন নতুন এক ট্রেন্ডের নাম রোড টু সৌদি। একের পর এক খেলোয়াড়রা চলে যাচ্ছেন সৌদি আরবের ক্লাবগুলোতে। এর পেছনে কারণ খুব সহজ, ইউরোপের ক্লাবগুলোর ফুটবলারদের সঙ্গে নানা ধরনের ঝামেলা। অনেক খেলোয়াড়ই ইউরোপে ভালো খেলতে না পারায় বা কম বেতন হওয়ার কারণে সৌদি আরবের দারুণ অফারগুলো লুফে নিচ্ছেন। এই তালিকায় এবার নাম লেখালেন জোয়াও ফেলিক্স, ভিড়েছেন আল নাসরের ডেরায়। এছাড়াও আরও অনেক ফুটবলার সৌদি আরবে যাবেন বলে শোনা যাচ্ছে, যাদের অনেকে ইউরোপে গেম টাইম পাচ্ছেন না বা তাদের ক্লাবগুলো তাদের বিক্রি করতে চাচ্ছে। বার্সেলোনার অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি এখন সৌদি আরবের ক্লাবগুলোর নজরে। 36 বছর বয়সী এই পোলিশ তারকার বার্সেলোনার সঙ্গে চুক্তির আর 1 বছর বাকি আছে। খবর অনুযায়ী বেশ কয়েকটি সৌদি প্রো লিগের ক্লাব তাই লেভানডস্কিকে দলে টানতে উঠে পড়ে লেগেছে। এখন প্রশ্ন, লেভানডস্কিকে কেন সৌদি আরবের ক্লাবগুলোর কাছে ছাড়বে বার্সেলোনা? উত্তর হলো, সৌদি ক্লাবগুলো তার জন্য অনেক বেশি টাকা দিতে রাজি, যা বার্সেলোনার আর্থিক সমস্যা দূর করার বড় একটি সুযোগ হতে পারে। তাই লেভানডস্কির চুক্তির মেয়াদ শেষ হবার আগেই তাকে বিক্রি করার দিকে নজর থাকবে কাতালানদের। তাছাড়া বার্সেলোনার খেলোয়াড়দের বেতন বাবদ অনেক খরচ হয়, তাই লেভানডস্কির মতো বেশি বেতন পাওয়া খেলোয়াড়কে বিক্রি করলে আর্থিকভাবে সাশ্রয় হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। যদিও বার্সেলোনার হয়ে গেল মৌসুমে অসাধারণ খেলেছেন লেভানডস্কি, 52 ম্যাচে 42 গোল করেন এই বার্সা ফরোয়ার্ড। লেভানডস্কি নিজে বার্সেলোনায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও ক্লাবের কন্ডিশন বলছে ভিন্ন কথা। এর আগে মেসির মতো প্লেয়ারকেও টাকার কারণে ধরে রাখতে পারেনি ক্লাবটি। এবার সে সুযোগটাই হয়তো লুফে নিতে চাইবে আরবরা। বর্তমান প্রেক্ষাপট বলছে, যদি সৌদি আরবের পক্ষ থেকে একটা বড় অঙ্কের প্রস্তাব আসে এবং তিনি নিজেও সেখানে যেতে চান, তাহলে বার্সেলোনা এর ট্রান্সফারে বাধা হয়ে দাঁড়ানোর কোনো কারণই নেই। আশফাকুর রহমান সিয়াম, ৭১।